আজকাল ছেলেমেয়েরা বন্ধুদের সঙ্গে কি খুব মারপিট করছে, কিংবা মুখের উপর খুব উত্তর দিচ্ছে, বিভিন্ন রকম অন্যায় আবদার করছে, যেগুলো আপনার পক্ষে হয়তো মেটানো সম্ভব নয়, হয়তো বা যখন তখন কারণে অকারণে রেগে যাচ্ছে। এর কারণ আপনি নন তো? একটু ভাবুন। আজকে আলোচনা করব যে এই শিশুদের বিভিন্ন রকম যে আচরণ, তাতে মা বাবার ভুল কোথায়, আর এই মা বাবার ভুলের কারণে ছেলে মেয়েদের ওপরে কী ধরনের প্রভাব পড়ে। চলুন আজকে 6খানা পয়েন্ট নিয়ে আলোচনা করব। ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আর ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্রথমত, অতিরিক্ত শাসন এবং নিয়ন্ত্রণ করা। এর ফলে মা বাবারা যে ভুলগুলো করে থাকেন, প্রথমত শিশুর মতামতকে গুরুত্ব দেন না। তারা যখন কোনো কিছু কথা এসে বলে, কোনো অভিযোগ করে, মা বাবারা কোনোভাবেই তাকে গুরুত্ব দেন না। দ্বিতীয়ত, সব কিছু নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তার খেলাধুলা, পড়াশোনা, কোথায় কখন কি কথা বলবে, কোথায় কি ড্রেস পরবে, সমস্ত কিছু মা বাবা যখন নিয়ন্ত্রণ করতে থাকেন। তৃতীয়ত, অতিরিক্ত শৃঙ্খলার মধ্যে তাকে রাখা। ঠিক টাইমে তোমায় উঠতে হবে, ঠিক টাইমে তোমায় খেতে হবে। অনেক সময় এই নিয়ন্ত্রণ বা শৃঙ্খলা যখন ছেলেমেয়েদের কাছে চাপের ব্যাপার হয়ে দাঁড়ায়, হয়তো তার ঘুম কম পড়ে যায়, হয়তো সে ঠিকমতো তার মনের মতো খাবারটা পায় না, হয়তো সে মনের মতো নিজে মনোরঞ্জন করতে পারে না, এরকম ঘটনা অনেক সময় ঘটে থাকে। এর ফলে সন্তানের উপর কী ধরনের প্রভাব পড়ে? প্রথম যে পড়ে, মা বাবা তার সঙ্গে একটু মেজাজ দিয়ে আচরণ করার জন্য ছেলেদের মধ্যেও দেখা যায় রূঢ় ব্যবহার, অন্যের সঙ্গে অভদ্র আচরণ, অভদ্র ভাষা ব্যবহার করতে থাকে। মা বাবার উপর যে রাগ, সে রাগ হয়তো মা বাবাকে দেখাতে পারছে না, সেই রাগটা বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ক্লাসের সহপাঠী, এদের ওপর এই ধরনের আচরণটা সে করে থাকে। দ্বিতীয়ত, বাবা মার কথা সে ধীরে ধীরে শুনতে থাকে না। সে মনে করে যে বাবা মার কথা শোনা মানেই দৃঢ়তা, বাবা মার কথা শোনা মানেই অতিরিক্ত শৃঙ্খলা, তাই সে ধীরে ধীরে মা বাবার কথা শুনতে থাকে না এবং ইচ্ছাকৃতভাবে নিয়ম ভাঙতে থাকে। অনেক মা বাবা বলে থাকেন তাকে ডান দিকে যেতে বললে বাম দিকে যায়। বাস্তবে এই ধরনের ঘটনা ঘটে। মা বাবা তাকে যে কথা বলে, যে কাজ করতে বলে, সে ঠিক ইচ্ছাকৃতভাবে উল্টোটা সে করতে থাকে। ক্রোধের মধ্যে জিনিসপত্র ছুঁড়ে ফেলা। অনেক সময় মা বাবার সঙ্গে তর্ক হতে হতে রাগের বসে জিনিসপত্র ছুঁড়ে ফেলে, এমনকি অনেক জিনিস ভেঙে নষ্টও করে দেয়, এমন সে বেপরোয়া হয়ে যায়। তাহলে এই যে অতিরিক্ত শাসন আর নিয়ন্ত্রণ, এটা অবশ্যই পরিত্যাগ করুন। দ্বিতীয়ত, নেতিবাচক তুলনা করা। দেখো, তোমার ওই বন্ধুটা কত ভালো, ওই বন্ধুটা কত ভালো রেজাল্ট করেছে, ওই বন্ধুটা তার মায়ের কথা শোনে, বাবার কথা শোনে, আর তার বন্ধু হয়ে তুমি এগুলো শুনছো না, এইভাবে তুলনা করতে থাকা। দ্বিতীয়ত, ভাই বোনদের মধ্যেও তুলনাটা আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। একজন ভালো, একজন খারাপ, একজন কথা শুনে চলে, আরেকজন কথা শুনে চলে না, একজন আবদার করে না, আরেকজন ভীষণ আবদার করে। এইভাবে ভাই বোনদের মধ্যে তুলনা করাটাও ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়। আর অন্যদের সামনে অপমান করা। হয়তো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, বিশেষত বন্ধুবান্ধবদের কাছে যদি ছেলে মেয়েদের কোনোভাবে অপমানজনক কথা বলা হয়, তাহলে সে ভীষণভাবে অপমানিত বোধ করে। এর ফলে সন্তানের উপর কী ধরনের প্রভাব পড়ে? প্রথম যে প্রভাবটা পড়ে, হীনমন্যতায় ভোগে। অর্থাৎ সে যে কোনো কাজ করতে পারে, তার পক্ষে করা সম্ভব, সে সেটা করতে পারে না। আত্মবিশ্বাস ধীরে ধীরে তার হারিয়ে যায়। তার মনে হয় যে আমার পক্ষে কোনো কিছুই সম্ভব নয়। ওই বন্ধুটার পক্ষে সম্ভব, ওই ভাই বা বোনের কাছে সম্ভব, ওই পাড়া প্রতিবেশীর কাছে সম্ভব, কিন্তু আমার কাছে সম্ভব নয়। দ্বিতীয়ত, বাবা মাকে ধীরে ধীরে অপছন্দ করতে থাকে, তাকে ভালো লাগে না, তাদের সঙ্গে ক্রমশ তারা কম কথা বলতে থাকে। বন্ধুদের সাথে প্রতিযোগিতা বাড়ে। যখন বন্ধুদের সঙ্গে তুলনা করা হয়, তখন তার সঙ্গে প্রতিযোগিতা, শুধু প্রতিযোগিতা নয়, তাকে সে হিংসা করতে থাকে আস্তে আস্তে। কি ভাই, কি বন্ধু, সবার সঙ্গে সে হিংসাটা এমন একটা পর্যায়ে অনেক সময় চলে যায়, সে তার ক্ষতিও করতে পারে। তাহলে
আজ থেকে প্রত্যেক মা বাবাকে ভাবতে হবে কোনোভাবে কারোর সঙ্গে তুলনা করা যাবে না, তাকেই তার সঙ্গে তুলনা করতে হবে। ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত হস্তক্ষেপ করা, একটা ছোট শিশু হলেও তার মধ্যেও কিছু ব্যক্তিগত জীবন আছে। এখানে মা বাবারা কী ধরনের ভুল করে থাকেন? প্রথমত, বন্ধুত্বের সম্পর্কে বা তার ব্যাপারে সন্দেহ করা, এই বন্ধু খারাপ, এই বন্ধু ভালো, ওই বন্ধুটা দেখে এলাম অমুক কাজ করছে। এই ধরনের বন্ধুদের নিয়ে যখন খুব সমালোচনা করা হয় তখন সে ভীষণ অসন্তুষ্টি প্রকাশ করতে থাকে। দ্বিতীয়ত, সব কিছুতে অনুমতি নেওয়ার প্রবণতা, যে তুমি যাই করো অনুমতি নিয়ে করবে, আমাদের জানিয়েও করবে। তৃতীয়ত, অতিরিক্ত জিজ্ঞাসাবাদ করা, কোনো কিছু যখন ঘটে যায় তার ভুল থাকুক বা না থাকুক, মা বাবা অতিরিক্ত তাকে জেরা টানতে থাকে, জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং এতে ছেলেমেয়েরা ভীষণভাবে বিরক্ত হয়। মিথ্যা কথা বলতে থাকে, সত্য লুকানোর চেষ্টা করে। যখন সে দেখে যে আমি মিথ্যা কথা বললে আমি পার পেয়ে যাব, সে সত্য কথাটা কোনোভাবে বলতে চায় না। সত্য বললে হয়তো তাকে শাসন করা হবে, তাকে বকুনি দেওয়া হবে, সে সত্যটাকে সবসময় লুকিয়ে যাওয়ার চেষ্টা করে। গোপনে ভুল সিদ্ধান্ত নেওয়া, সে মা বাবার সঙ্গে খোলামেলা যেহেতু আলোচনা করতে পারছে না, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেলে, ফলে সে সিদ্ধান্তটা অনেক সময় ভুল শুধু নয় ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে। মা বাবার প্রতি বিরক্তি প্রকাশ এবং সম্পর্ক ক্রমশ দুর্বল হয়ে পড়ে। তাহলে তার কিছু ব্যক্তিগত জীবন বেঁধে দেওয়া দরকার প্রত্যেক মা বাবাকে, এবং সে ব্যক্তিগত জীবনে খুব বেশি হস্তক্ষেপ না করাই ভালো। অতিরিক্ত চিৎকার করা বা অপমানজনক ভাষা ব্যবহার করা, প্রথমত রাগের মাথায় বকাঝকা করা, দ্বিতীয়ত অপমানজনক শব্দ ব্যবহার করা, সে মনে করে যে অন্যদের কাছে আমি ক্রমশ ছোট হয়ে যাচ্ছি। তৃতীয়ত, ছোট ছোট ভুলের জন্য কঠিন শাস্তি দেওয়া, হয়তো তার পেন্সিলটা হারিয়ে গেছে, কলমটা খুঁজে পাচ্ছে না, আজকে টাস্কটা হয়তো ঠিকমতো করেনি, এই ধরনের ছোটোখাটো ভুল নিয়ে তাকে হয়তো শাস্তি দেওয়া, লঘু পাপে গুরু দণ্ড দেওয়া। এই ধরনের আচরণ মা বাবা যে করে থাকেন তাদের ক্ষেত্রে ছেলে মেয়েদের উপর কী ধরনের প্রভাব পড়ে? প্রথমত, অন্যদের সাথেও সে রূঢ় ভাষায় কথা বলে। সে তো শেখেনি মা বাবার কাছে কেমন ভালোবেসে কথা বলতে হয়, কেমন সাধারণভাবে কথা বলতে হয়, কেমন মিষ্টি ভাষায় কথা বলতে হয়। সে সবসময় মা বাবার কাছে রূঢ়তা পেয়েছে, তাই সে অন্যদের সঙ্গেও রূঢ় ভাষায় কথা বলতে থাকে। আত্মবিশ্বাস কমে যায় এবং অকারণে ভয় পায় যে এই রানে আমি নাম দেবো কি না, কবিতায় নাম দেবো কি না, এই ধরনের সে সাহসটা কখনো করতে পারে না। সহিংস আচরণ করা এবং জিনিস ভাঙা, সে নিজেকেই নিজের উপর আচরণ করতে থাকে। হয়তো অনেক সময় ব্লেড দিয়ে হাত কেটে ফেলা, নিজের জিনিস নষ্ট করে দেওয়া, নিজে রেগে গিয়ে হয়তো বই ছিঁড়ে ফেলা, ড্রেস ছিঁড়ে ফেলা, সে নিজের উপর বিভিন্নভাবে আক্রমণ করতে থাকে। সন্তানকে উপেক্ষা করা, কোনোভাবেই গুরুত্ব না দেওয়া, কিভাবে করে থাকেন? প্রথমত, তার ব্যস্ততা দেখে এড়িয়ে যাওয়া। হয়তো কোনো সন্তান এসে তার স্কুলের কোনো সমস্যার কথা বলেছে, সেই সমস্যাটা আদৌ না শুনে তাকে ব্যস্ততা দেখিয়ে কাজ আছে অমুক আছে দেখিয়ে তাকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া। দ্বিতীয়ত, তাদের সমস্যাকে ছোট মনে করা। তৃতীয়ত, সব কিছু বাবা মা ঠিক করে দেবে এই ভাবা, কোন স্কুল ব্যাগটা কিনবো, কী ধরনের পেন্সিলটা কিনবো, সব কিছু বাবা মা ঠিক করে দেবে, এই ভাবনাটা তার মাথায় ঢুকে যায়। সন্তানের উপর এই ধরনের আচরণ কি প্রভাব পড়ে না, বাবা মার সঙ্গে খুব একটা কথা বলা তার প্রয়োজন হয় না। দ্বিতীয়ত, নিজেরা সিদ্ধান্ত কোনো কাজে নিতে পারে না, পুরোপুরি অন্যদের উপর নির্ভর করে। অপ্রয়োজনীয় জেদ, যে আমি কোনো জিনিস সহজে পাবো না, অতএব আমাকে চরম সীমা পর্যন্ত একগুঁয়েমি রাখতে হবে, এইভাবে তার মধ্যে জেদ বাড়তে থাকে। সন্তানদের আত্মবিশ্বাস নষ্ট করা, কোনো বাবা মাই চায় না সন্তানদের আত্মবিশ্বাস নষ্ট করতে, কিন্তু এমন কিছু ভুল আচরণ যে হয়ে যায় তাতে সন্তানদের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। প্রথমত, শুধুমাত্র ভুল ধরিয়ে দেওয়া, সে একটা ভুল করলো, ভুলটা ধরিয়ে দেওয়া হলো, ঠিকটা তাকে দেখানো হলো না। হয়তো সে দেখা যাচ্ছে যে পেন্সিলটা তার বারবার ভেঙে যায়, তাকে বারবার বকা হচ্ছে যে পেন্সিলটা ভেঙে ফেলছিস কেন, ভালো করে ধরতে পারছিস না, কিন্তু কেউ তাকে শেখাচ্ছে না যে পেন্সিলটা কিভাবে ধরা উচিত। কোনো ভালো কাজের প্রশংসা না করা, একটা ছেলে বা মেয়ে কিছু না কিছু ভালো কাজ করবে, তার কোনোভাবেই প্রশংসা সে যখন পায় না, তার ভালো কাজ করার উৎসাহটা কমে যায়। তৃতীয়ত, উচ্চ প্রত্যাশার চাপ দেওয়া, তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে ভালো খেলোয়াড় হতে হবে, তোমাকে ভালো অভিনেতা হবে, তোমাকে ভালো সাঁতারু হতে হবে। মা বাবার ইচ্ছেটা সম্পূর্ণ ছেলে মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হয়।
অনেক সময় তার কাছে সেটা ভীষণ চাপের মনে হয়। এই প্রত্যাশাটা চাপিয়ে দিলে ছেলে মেয়েদের উপরেও ভীষণভাবে নেতিবাচক প্রভাব পড়তে থাকে। কী ধরনের প্রভাব পড়তে থাকে? প্রথমত আত্মবিশ্বাস কমতে থাকে, আর চেষ্টা করা বন্ধ করে দেয় এবং তার উৎসাহ হারিয়ে যায়। কোনো কিছু সে চেষ্টা করতে চায় না। সে জানে বাবা মা যা করবে আমাকে তো তাই করতে হবে, নিজে আমি কি চেষ্টা করব। হতাশা এবং মানসিক চাপ বাড়তে থাকে। ধীরে ধীরে সে যখন অনুভব করতে থাকে যে বাবা মার কাছে সে একটি অপাঙ্ক্তীয়, বাবা মার ইচ্ছে সে কোনোভাবে পূরণ করতে পারছে না, বাবা মা সবসময় তার উপরে রাগান্বিত, তখন সে নিজেকে অসহায় বোধ করে এবং এক এক সময় তার মনে হয় তার প্রয়োজন বোধ হয় তার পরিবারে নেই। তাহলে আমরা সন্তানদের আত্মবিশ্বাস হারাবো না, বরং তাদের আত্মবিশ্বাস কিভাবে বাড়ে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।